বিসমিল্লাহির রহমানির রহিম। 9ই আগস্ট 2024। আচ্ছা, সারা দেশে শেখ হাসিনার পতনের পরে আওয়ামী লীগের যে সকল নেতাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, এই আগুনটা তো বিএনপির ওইসব জেলা বা উপজেলার কোনো নেতার নেতৃত্বে দেওয়া হয়নি। তাহলে এই আগুনটা কারা দিয়েছে? বিএনপির যে সকল নেতা কর্মীরা গ্রাম পর্যায়ে এই সরকারের, আওয়ামী লীগ সরকারের, এই ফ্যাসিস্টের সরকারের যে ভয়ে তারা বনে জঙ্গলে ধান খেতে শীতকালে তারা কাটিয়েছে, এরা তো ভাই কেউ আগুন দেয়নি। তাইলে আগুনটা দিল কারা? এটার জন্য একটা তদন্ত কমিটি করা দরকার। কারণ যারা আগুন দেওয়ার তারা আগুন দিয়ে চলে গেছে, আর যারা টোকায় তারা ওদের ঘরগুলো লুটপাট করেছে। আমি আমার জেলাতে আমি দেখেছি, আমার লক্ষ্মীপুর জেলাতে কিভাবে দরিদ্র শ্রেণীর মানুষ, নিম্নবিত্ত পরিবারের মানুষ, এরা সুযোগ পেলে কিভাবে একটা সম্পদশালী মানুষের গলা টিপে ধরে, কিভাবে তারা মানুষের সম্পদ আত্মসাৎ করে, এটার চাক্ষুষ হলাম আমি আমার জেলাতে দেখেছি। আমি কেন এসব অপছন্দ করি? ধরেন, আওয়ামী লীগের যে সকল নেতারা টর্চার করেছে, বেশি ফ্যাসিস্টগিরি করেছে তার নিজ নিজ এলাকাতে, সেদিন শেখ হাসিনার পতনের পরে এরা সব পালিয়ে গেছে। এইভাবে এরা 2-4-5 বছর ভাই আর নিজের এলাকায় আসবে না। এদের এইসব বাড়িঘরগুলো কিন্তু কয়দিন পরে, 1-2 বছর পরে আপনাদের প্লাস্টার খুলে পড়বে, ইট ভেঙে পড়বে, রেলিং ভেঙে পড়বে, দরজা ভেঙে যাবে। কারণ মানুষ না থাকলে এইসব স্থাপনা টিকে না। 4-5-6 বছর পরে এইসব বাড়ি যখন ভুতুড়ে হয়ে যেত, তখন আপনি এগুলোর অবকাঠামো অনেকটা দুর্বল হয়ে যেত, মানুষ একটা দুটা করে নিতে নিতে এদের বাড়িটা বিলুপ্ত হয়ে যেত। কিন্তু এখন কি হলো? পরিকল্পিতভাবে এদের বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। বেনিফিটটা কে পেয়েছে? একটা বেনিফিট পেয়েছে দরিদ্র মানুষ। তারা এখান থেকে 10 টাকার জিনিস নিয়ে, টিন নিয়ে বা একটা লোহার জিনিস নিয়ে স্ক্র্যাপের দোকানে নিয়ে তারা 2 টাকা বিক্রি করেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে যারা বিএনপির ওই এলাকার নেতাকর্মী। আগামী যদি কোনো কারণে বিএনপি ক্ষমতায় আসলো না বা আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, ওই সব টোকাইরা আবার লাভবান হবে। বিএনপির যারা ওই এলাকার নেতৃত্বে থাকবে তাদের বাড়িঘরে আবার আগুন দেওয়া হবে। আগুনে পোড়ার পরে ওই সব টোকাই, ওই সব ফুটপাতের লোকজন যারা আওয়ামী লীগের নেতাদের বাড়ি থেকে ফার্নিচার চুরি করেছে, লোহার রেলিং চুরি করেছে, হাঁস মুরগি চুরি করেছে, এরা আবার ওই বিএনপির ওই নেতাদের পোড়া বাড়িঘরে গিয়ে আবার এরাই চুরি করবে। এই কথাটা আমি বললাম, কথাটা শুনতে খারাপ লাগে, তারপর আমি সত্য কথাটা বললাম আপনাদের সামনে। সাবধান, আওয়ামী লীগের যে নেতারা পলানিতে আছে ওদেরকে পালাইতে থাকতে দেন, ওদের বাড়িঘরে আগুন দেবেন না। খবরদার ওইসব নেতাদের বাড়িঘরে আগুন দেবেন, আপনি যত বড় নেতাই হন, পিছন থেকে যদি ইন্ধন দেন, আপনার বাড়িঘর আবার পোড়ানো যাবে। তো আমি মনে করি বিএনপির উপজেলা বা জেলা পর্যায়ের কোনো দায়িত্বশীল নেতা কখনো কোনো আওয়ামী লীগের নেতার বাড়িঘর পোড়াতে সাহায্য করে নাই, এটা আমি বিশ্বাসও করি না। কেননা আমার জেলাতে আমরা বরং আমাদের বিএনপির অনেক নেতারা তাদের বাড়িঘর রক্ষার জন্য দিন রাত, মানে তারা কী যে কষ্ট করছে এটা বলে বোঝানো যাবে না। সবাই ভালো থাকবেন।